বাবা স্বপন, আমার এই শেষ সময় তোকে একটা কথা বলতে চাই, তুই কি তা রাখতে পারবি? বলো বাবা, তোমার এই শেষ কথা আমি আমার জীবন দিয়ে হলেও করব। জীবন দিতে হবে না বাবা, তুই শুধু তোর মা আর ইতিকে সুখে রাখিস। ওদেরকে আমি তোর ভরসায় রেখে যাচ্ছি। আর শোন, তোর মাকে আমি দামি কিছু দিতে পারিনি, তুই তোর মার অভাবটা পূরণ করিস বাবা। তুমি এসব কি বলছো? আমাদের এসব কিছুই লাগবে না। বাবা, তুমি আমাদের ছেড়ে যেও না। আমি সব করব বাবা, তোমার সব কথা রাখবো, শুধু তুমি চলে যেও না বাবা। চাইলেও যে আর থাকা সম্ভব না, তোরা আমার জন্য দোয়া করিস। এ কি কথা বলছো না কেন? কথা বলো। বাবা, তাকাও একবার, তাকাও আমাদের দিকে। বাবা, তুমি আমাদের ছেড়ে চলে যেতে পারো না বাবা, কথা বলো একবার। এরপর মা আর ইতিকে নিয়ে শুরু হয় স্বপনের নতুন সংসার। ইতি, তোর ভাইকে ডেকে নিয়ে আয়, ওর সাথে আমার কথা আছে। ঠিক আছে মা। ভাইয়া, বল, কি হয়েছে? মায়ের কাছে চলো। আমি দোকানের হিসাব করছি ইতি, এখন যেতে পারছি না, কাজ শেষ হোক তারপর আসছি। না না, মা তোমাকে এখনই ডেকেছে, কি জানি একটা জরুরি কথা বলতে তোমাকে, তাড়াতাড়ি চলো। মা হঠাৎ এমন জরুরিভাবে ডাকছে কেন? কি এমন হলো? আচ্ছা চল যাই। মা, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ, আজকাল তো এত ব্যস্ত হয়ে গিয়েছিস যে মায়ের সাথে বসে যে একটু কথা বলবি সেই সময়টুকু তোর নেই। মা, তুমি তো জানো কত ব্যস্ত থাকি আমি, আর দিন দিন দোকানের ক্রেতা বাড়ছে, ব্যবসাটা বড় হচ্ছে, এগুলোর ঠিকঠাক হিসাব না করলে হবে বলো? সবই তো ঠিক আছে, তাই বলে কি মায়ের খবর নিতে হবে না? আজকাল বাড়িতে ঠিক মতো খাওয়া দাওয়া করিস না। কাজ করতে করতে বাড়িতে আসার সময় পাই না, আবার সকাল সকাল চলে যাই, তাই বাইরে খাওয়াটা একটু বেশিই হয়। এবার আমি বাড়িতে বউ এনে দেব, তারপর দেখবো তোর এত ব্যস্ততা কোথায় থাকে। কি যে বলো না তুমি মা, আমি দরকারি একটা হিসাব করছিলাম, আর তুমি আমাকে ডেকে এনে এসব বলছো? রাগ করিস না বাবা, অল্প বয়সের সংসারের জন্য অনেক করছিস তুই। আমি চাই এবার একটু সংসারী হ। বাড়িতে আমরা দুজন থাকি, আরও একজন হলে খুব ভালো হয়। তাছাড়া ইতিরও একজন সঙ্গী হয়। বেশ, তোমার যা ভালো মনে হয় করো, আমার তাতে আপত্তি নেই। তুমি আর ইতি খুশি থাকলে আমিও খুশি। কাল তাহলে একটা মেয়ে দেখতে যাব, পছন্দ হলে একেবারে নিয়ে চলে আসব। ঠিক আছে। কি মজা, আমার ভাইয়ের বিয়ে হবে, আমাদের বাড়িতে একটা নতুন বউ আসবে। কয়েকদিন পরে তোকেও একটা বিয়ে দিয়ে দিব। না না, আমি বিয়ে করব না, আমি সারা জীবন তোমাদের কাছেই থাকবো। পরদিন তারা মেয়েদের বাড়িতে যায় দেখতে। কিরে, মেয়ে তোর পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে মা। বিআই সাহেব, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আপনার যদি কোনো আপত্তি না থাকে তবে ওকে আমরা আজই নিয়ে যাব। আমার কোনো আপত্তি নাই, আমার মা হারা মেয়েটা একটা মা পাবে, এ আমার আর কি আপত্তি থাকবে। খাওয়া দাওয়া শেষ করে বিয়ের কাজ সেরে ফেলবো তাহলে। সেদিনই স্বপন বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়িতে আসলো। আচ্ছা মা, ভাইয়ার এই নতুন বউটাকে আমি কি বলে ডাকবো? কি আবার, ভাইয়ের বউকে তো সবাই ভাবি বলে ডাকে। না না, আমি ভাবি বলতে পারবো না, আমার ভাইয়ার নতুন বউকে আমি নতুন বউ বলে ডাকবো। তোমার যা ইচ্ছে হয় তুমি তাই বলে ডেকো, এতে আমার কোনো অসুবিধা নেই। তবে তোমাকে আমার ছোট বোন হয়ে থাকতে হবে, ননদ হয়ে নয়। ইতি, ওদের এবার ঘরে যেতে দে, আর তুই নিজেও শুয়ে পড়, সবাই আজ অনেক ক্লান্ত। যা বাবা, বৌমাকে নিয়ে ঘরে যা। এসো শিলা। তোমার বোনটা খুব মিষ্টি, খুব ভালো লেগেছে আমার। শুধু আজ লাগলে হবে না, সারা জীবন এমন লাগতে হবে। আমার মা আর বোনকে কষ্ট দিবে না, তাহলে আমি তোমাকে মাথায় করে রাখবো। ছোটবেলায় মাকে হারিয়েছি, এখন এক নতুন মাকে পেয়েছি, তাদেরকে আমি কি করে কষ্ট দেই? ইতি আমার ছোট বোনের শখ পূরণ করেছে,
এই মানুষগুলোকে আমি কখনো কষ্ট দিব না। তাই যেন হয়। অনেক রাত হয়ে গেছে, এবার তুমি শুয়ে পড়ো। কাল সকাল সকাল উঠতে হবে, কাল অনেক মেহমান আসবে। ঠিক আছে, তুমিও শুয়ে পড়ো। না, আমার একটু কাজ আছে, দোকানের কিছু হিসাব বাকি আছে, এগুলোও শেষ করে তারপর ঘুমাবো। তুমি ঘুমিয়ে পড়ো, আমার জন্য দেরি করো না, আমার একটু সময় লাগবে। পরের দিন সকালবেলা কি, তুমি এখন এখানে বসে কি হিসাব করছো? এখনো হিসাব করা তোমার শেষ হয়নি? কখন যে সারা রাত পার হয়ে গেছে বুঝতেই পারিনি। চিন্তা করো না, আমার অভ্যাস আছে। হাত মুখ ধুয়ে নাস্তা বানাতে যাও। একজন দোকানদারের এত টাকার হিসাব থাকতে পারে যে হিসাব সারা রাত শেষ হয় না? কি জানি, আমি তো এসবের বুঝি না। আর বিয়ের আগে শুনেছি ছেলের ব্যবসা ভালো চলে, কিন্তু এত ভালো সেটা হয়তো আমি বুঝতে পারিনি, তাই হয়তো এমন লাগছে। আমি ওর নাস্তা বানিয়ে নিয়ে আসি। কয়েকদিন পর বৌমা, অনেক রাত হয়েছে, এবার তুমি নিজের ঘরে যেয়ে শুয়ে পড়ো। মা, আপনার ছেলে তো এখনো আসেনি। রোজ আমি আগে আগে শুয়ে পড়ি, কখন এসে কি খায় না খায় কিছুই বুঝি না। ঠিক আছে, ওর ভাতটা নিয়ে না হয় ঘরে যাও, একেবারে ঘরে গিয়েই খাবে। ঠিক আছে, তাহলে তাই করি। এত রাত হয়ে গিয়েছে, তবুও আসছে না। কি যে করে কে জানে, আজ আমি কিছুতেই ঘুমাবো না। কি ব্যাপার, তুমি এখনো জেগে আছো? তো কি করব, রোজ রোজ তুমি দেরি করে ঘরে ফিরো, আমার সাথে একটা কথাও হয় না। দেখো, আমার এত কথা বলার সময় নাই। তুমি জানো কত বড় ব্যবসা আমার, সব কিছু আমার একাই সামলাতে হয়। দুনিয়ায় আর যেন কারো ব্যবসা নেই। বিয়ের পর তুমি আমাকে একটা বারের জন্য ঘুরতে নিয়ে গেলে না। এই টাকাগুলো নাও, যেখানে মন চায় ঘুরে আসো, আর যা মন চায় কিনে নিয়ে আসো, কিন্তু বাড়িতে আমাকে একটু শান্তিতে থাকতে দাও। সারা দিনের এত চাপের পর বাড়িতে এসে আমার এত ঝামেলা ভালো লাগে না। নতুন বউ, চলো আমরা একটু ঘোরাঘুরি করে আসি। তোমার সাথে একদিনও ঘোরাঘুরি করা হয় না। আমি তো কতদিন বিয়ের হইনি, ভেবেছিলাম বিয়ের পর স্বামীর সাথে ঘুরবো, তা তো আর হচ্ছে না। তার চেয়ে বরং ইতির সাথেই ঘুরে আসি। কি হলো নতুন বউ, কি এত ভাবছো? মা কিছু বলবে না? আমি আর কি বলবো, এখনই তোমাদের ঘোরাঘুরির সময়। এরপর বাচ্চা কাচ্চা হয়ে গেলে তখন আর মন চাইলেও ঘুরতে পারবে না। তাই যতটা পারো এখনই ঘুরে নাও। ঠিক আছে মা, ইতি, চলো তাহলে। বাজার থেকে শিলা স্বপনের জন্য একটি শার্ট কিনে নিয়ে আসে। আজও তুমি রাত জেগে বসে আছো? আজ বাজারে গিয়ে তোমার জন্য একটা শার্ট এনেছি। আমার এসব পড়ার সময় কখন বলো? শুধু শুধু আমার জন্য টাকা নষ্ট করলা। আচ্ছা ঠিক আছে, আর করব না। খাবে না তুমি? না, একটা মিটিং ছিল, সেখান থেকে খেয়ে এসেছি। তুমি শুয়ে পড়ো, আমার কিছু হিসাব নিকাশ আছে, শুতে দেরি হবে। আচ্ছা, তুমি আমাকে একটা সত্য কথা বলবে? কি বলবে? তোমাকে সময় দিতে পারি না বলে আমার তোমাকে সত্যি পছন্দ হয় কিনা, বা আমি অন্য কাউকে বিয়ে করেছি কিনা এসব জিজ্ঞেস করবে, তাই না? না, একদমই এসব না। তবে তুমি কি বৈধভাবে টাকা রোজগার করো? কি যা তা বলছো তুমি? মুখ সামলে কথা বলো। যাক, তোমার কথায় আমি স্বস্তি পেলাম। তোমার এত টাকা, তাই আমি একটু আবোল তাবোল ভেবেছিলাম। তুমি রাগ করো না। তারপর স্বপন আর শিলা ঘুমিয়ে পড়ে। হঠাৎ একদিন স্বপন দুপুরে বাড়িতে আসে। কি ভাইয়া, আজ হঠাৎ দুপুরে খেতে এলা যে? অনেক দিন হলো বাড়িতে দুপুরে খাওয়া হয় না, তাই আজ এলাম।
ছেলেটার মনে হয় বউয়ের ওপর এতদিনে মায়া জন্মেছে, সেটা হলেই ভালো। এই দিনের অপেক্ষাতেই ছিলাম, ওদের সুখেই আমার সুখ। এই ইতি, তোর নতুন বউ কোথায়? আসার পর থেকে দেখছি না। তুই গিয়ে ডেকে নিয়ে আয়। দেখছিস না আজ তোর ভাই বউয়ের কথা মনে করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসছে। মা, তুমি যে কি বলো না, আমার ভালো লাগছিল না তাই এসেছি। আর এসে একবারও শিলাকে দেখতে পাইনি, তাই বলছি। নতুন বউ কুয়া থেকে পানি আনতে গেছে, সে তো অনেকক্ষণ হলো এখনো ফেরেনি। ইতি গিয়ে দেখে শিলা কুয়োর উপর চুপচাপ বসে আছে। নতুন বউ, তুমি এখানে এখনো বসে আছো? চলো ঘরে চলো, ভাইয়া এসেছে, তোমাকে ডাকে। ও তুমি এসেছো, আসো আমার কাছে, আমি ঘরে যাব না। নতুন বউ, তোমার কি হয়েছে? এভাবে হাসছো কেন? চলো ঘরে চলো। না, আমি যাব না, তুমি কাছে আসো। ভাইয়া! কি হয়েছে ইতি, এভাবে ডাকছিস কেন? ভাইয়া, নতুন বউয়ের যেন কি হয়েছে, নতুন বউ কেমন করে হাসছে। কি হয়েছে তোমার, এমন করে হাসছো কেন? ঘরে চলো। পারলে আমাকে এখান থেকে নিয়ে যাও। তপন, ওকে আর ডাকিস না, ও আমাদের শিলা না, ও অন্য কেউ। স্বপন আমাকে সহ অনেককে মেরে ফেলেছে। আপনি কি জানেন স্বপন কিসের ব্যবসা করে? স্বপন, ও এটা কি বলছে? আমি মানব পাচার করি, মানুষ পাচার করেই আমি এত ধনী হয়েছি। সি সি সি, আমার সন্তান হয় তুই এমন কাজ করতে পারলি? ওকে যা শাস্তি দেওয়ার তাই দাও। মা, আমাকে ক্ষমা করো, আমি আর কখনো এরকম কাজ করব না। আমাকে বিক্রি করে দেওয়ার পরে আমার অসহায় বাবা মানুষের ধারে ধারে ঘুরতে থাকে। আমি তোমাদের ছেড়ে যাব না যদি তোমরা আমার বাবার দায়িত্ব না নাও। আচ্ছা, তোমার বাবার ঠিকানা দাও, আমরা তার দায়িত্ব নিব। তারপর ঠিকানা দিয়ে ভূত শিলার ভিতর থেকে বেরিয়ে যায়। স্বপন অসাধু ব্যবসা ছেড়ে সঠিক ব্যবসা করে, তাদের জীবন ভালোভাবে চলতে থাকে।